আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব জোহার পাপার পাঠানো কিছু জিনিস, যেগুলো আমাদের সবার জন্যই টুকটাক অল্প কিছু ছিল। আসলে অন্য কারো কাছে কিছু পাঠালে অনেক বেশি কিছু তো পাঠানো যায় না, যেগুলো একদম বেশি প্রয়োজন সেগুলোই আনা হয়। তো প্রথমেই যে দুধটা দেখতে পেয়েছেন, এটা আমার মেয়ের জন্য পাঠিয়েছিল। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ভালো। তো ওর পরিচিত এক ভাইয়ের বাচ্চাকে খাওয়াইতে বললো, যা তুমি নিয়ে দেখো, ওর যদি একটু স্বাস্থ্যটা ভালো হয়। তো এই জন্যই আর কি পাঠিয়েছিল শখ করে। আর এখানে যে ফিট ক্রিমগুলো দেখতে পেয়েছেন, অনেকগুলো এনেছি। তার কারণ এগুলো আমি আমার পেজের জন্যই মূলত এনেছি। প্রথমত এটা আমি নিজে ব্যবহার করতাম, ব্যবহার করে এত বেশি ভালো রেজাল্ট পেয়েছি। মানে একটা যদি আপনি টানা 7 দিন ইউজ করেন, তাহলে এত সুন্দরভাবে পায়ের ফাটাটা স্মুথ হয়ে যায়। তো ওইখান থেকে আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট চেয়েছিল, তাদের জন্য এনেছিলাম। আর এখানে আনা হয়েছিল 6টার মতো কিডস টুথপেস্ট। তো এটা আনা হয়েছিল আমার মেয়ের জন্যই, কিন্তু আমি বলেছিলাম যে যেহেতু ওর জন্য দিবে, তাহলে কয়েকটা বেশি করে দাও। আমি চেষ্টা করব পেজে পোস্ট করে যদি সেল হয় তাহলে পরে কখনো আনা যাবে, ট্রাই করে দেখি। কারণ আমি তো কসমেটিক্স আইটেম আসলে কখনোই সেভাবে সেল করি না। তো ট্রাই করতে চাচ্ছিলাম যে দেখি কেমন। কোরিয়ান আইটেম তো সবসময় খুব ভালো হয়, সেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন। আর এখানে যে বামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেইন রিলিফ বাম, যেটা আমার আব্বু সবসময় প্রয়োজন হয়। বিশেষ করে আমার আব্বু যখন স্ট্রোক করেন, তারপর থেকেই, তার সন্ধ্যার পর থেকে হাত পা খুব বেশি ব্যথা হয়। তো ওই সময়টায় তার এই বামটা প্রয়োজন হয়। এটা খুবই বেশি ভালো। তাই এটা যতবারই কেউ না কেউ আসে, তখনই ওর আব্বু পাঠিয়ে দেয় আমার বাবার জন্য। তো এই ছিল অল্প কিছু জিনিস, যেগুলো আমাদের সুন্দরবন কুরিয়ারে পাঠিয়েছিল, আমি নিয়ে এসেছি স্কুল থেকে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোহার প্লে ক্লাসের একেবারেই লাস্টের দিকে একটা প্রোগ্রাম ছিল ওর স্কুলের ক্লাসমেটের বার্থডে। তো ওই মেয়েটা হচ্ছে ওদের স্কুল থেকে চলে যাওয়ার কথা ছিল, ও এখন চলেও গেছে অন্য স্কুলে, আর এখন ওদের সাথে পড়ছে না। তো ওই সময়টায় বার্থডে প্রোগ্রামের জন্য সবাইকে ইনভাইট করেছিল। আমরা স্কুল শেষে সবাই মিলে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওখানে গিয়ে বাচ্চাদেরকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর পুরো রেস্টুরেন্টটাই আমরা বুক করে নিয়েছিলাম, মানে ওই ভাবির বুক করা ছিল আর কি, বাচ্চাদের জন্য প্লাস আমাদের জন্য। যে কারণে এখানে বাইরের অন্য কোনো গেস্ট ছিল না ওই সময়টাতে। পুরো রেস্টুরেন্ট জুড়ে, ছোট্ট একটা রেস্টুরেন্ট, একদমই দেখা গেছে যে অল্প কিছু মানুষজনের জন্যই এখানে বসা যায়। 6টা মতো টেবিল ছিল। তো আমরা সবাই মিলে এখানে খুব সুন্দর করে টাইমটা স্পেন্ড করেছিলাম। আর জোহার জন্য এটা ছিল একদমই ফার্স্ট একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বার্থডে প্রোগ্রামে সাধারণত সেভাবে যাওয়া হয়নি, আর বিশেষ করে ক্লাসমেটের বার্থডে তো সবসময় স্পেশাল হয়। আর সেখানে যদি এতগুলো ফ্রেন্ড একসাথে থাকে, তাহলে তো কথাই নেই। তো আমার মেয়ে খুব খুশি এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে। আর জোহার জন্য আসলে এরকমভাবে কখনো করা হয়নি যে স্কুল থেকে কাছাকাছি। ওর প্রোগ্রাম তো আমি বাসায় সবসময় করে থাকি। তাই এই জন্য ওর জন্য এই ব্যাপারটা একদমই নতুন ছিল, যে রেস্টুরেন্টে গিয়ে সব ফ্রেন্ডরা মিলে এনজয় করা যায়। এটা দেখে তো সে খুব খুশি হয়েছে। আর এই প্রোগ্রামটার আগে ওর অ্যাকচুয়ালি অন্য ফ্রেন্ডদের সাথে এত বেশি মেলামেশা ছিল না। তখন আমাদের স্কুলে খুব কমই যাওয়া হতো। জোহা একদম স্কুলে যেতে চাইতো না। প্লাস ওর দাদুর বাড়িতে যখন আমরা যেতাম, অনেক লং টাইম থাকা হতো। তো বলতে গেলে প্লে ক্লাসটা ওর একেবারে খেলে ধুলে চলে গেছে আর কি, সেরকমভাবে সিরিয়াসলি নেওয়া হয়নি। লাস্টের দিকে এসে যখন এই ফ্রেন্ডগুলোকে ও পেয়েছে, তারপর থেকে স্কুলের প্রতি ওর আগ্রহটা বেড়ে গেছে। আসলে আমরাও তো তাই না? কারণ শুধু পড়াশোনার জন্যই যে আমরা স্কুলে গিয়েছি তা কিন্তু নয়। আমাদের এই যে ফ্রেন্ডদের সাথে দেখা হবে, একটু আড্ডা দেওয়া হবে, সবাই মিলে একসাথে পড়াশোনা করব, খেলবো, এই জন্যই তো আমরা স্কুলে যেতে এত বেশি আনন্দ পেতাম ছোটোবেলায়। বড় হয়ে কিন্তু আমরা পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু সেই ছোটোবেলার মতো আনন্দটা বড় হয়ে আর হয়ে ওঠে না। তো এই জন্য ওকে নিয়েও গিয়েছিলাম, যে নতুন একটা এক্সপিরিয়েন্স হোক ওর জীবনে। এই জিনিসটা যদি মনে থাকে, তাহলেও সবসময় এটা ভালো লাগবে যে আমি এতগুলো ফ্রেন্ডকে একসাথে পেয়েছিলাম। তো বার্থডেটা ছিল এই মেয়েটার, ওর নাম হচ্ছে সিথি। আর ওরা হচ্ছে এখন আমাদের এখান থেকে অনেকটাই দূরে চলে গেছে ওর বাবার অফিসের কাজের সূত্রে।
তো এই জন্য এখন আর ওদের সাথে দেখা হয় না। এই যে ভিডিওটা করেছিলাম বলেই আজকে ওর জিনিসগুলো দেখে আবার মনে পড়ে গেল। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।